পেজ লেআউট টুলস, ফাইনালাইজ অ্যান্ড প্রিন্টিং ডক্স। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি পেজের লেআউট অ্যাড করতে হয় এবং এর প্রয়োজনীয় টুল সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা পেজের লেআউট অপশনে যাব এবং পেজ সেটআপ সেকশনে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেক, লাইন নাম্বার, হাইপারলিংক নিয়ে কাজ করব। শুরুতেই জানব পেজের লেআউট করার পূর্বে আমাদের কি করতে হবে। পেজে যে মার্জিন দেখতে পাচ্ছি তা যদি না থাকে তাহলে ভিউ অপশনে গিয়ে রোলার অন করে দিলে মার্জিন দেখতে পাবো। কাজের জন্য আমরা র্যান্ডমলি একটি প্যারাগ্রাফ নিব। র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 310 ব্র্যাকেট অফ কোড লিখব। এখন একটি র্যান্ডম প্যারাগ্রাফ চলে এসেছে। এখন আমরা Ctrl+A দিয়ে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করে নিব। এবং অ্যালাইন জাস্টিফাই করব। এখন পেজের লেআউটে গেলে পেজের মার্জিন সম্পূর্ণ বোঝা যাবে। পেজের লেআউট থেকে মার্জিনে ক্লিক করলে বিভিন্ন ধরনের পেজ মার্জিন দেখতে পাবো। আমরা বর্তমানে নর্মাল মার্জিনে আছি। এখন ন্যারো মার্জিনে ক্লিক করলে দেখা যাচ্ছে পেজের দুই পাশে জায়গা খুব কম। এরপর আমরা ওয়াইড মার্জিন ক্লিক করব। এখন দেখা যাচ্ছে পেজের চারপাশে প্রচুর পরিমাণ জায়গা আছে। এখন অফিস 2003 ডিফল্ট মার্জিন ক্লিক করলে দেখব মাঝামাঝি আকারে জায়গা খালি থাকে। এখন আমরা কাস্টমাইজ মার্জিন নিব। কাস্টমাইজ মার্জিনের ক্ষেত্রে ইচ্ছে অনুযায়ী সাইজ নেওয়া যায়। এখন আমরা ওরিয়েন্টেশন সম্পর্কে জানব। যদি ওরিয়েন্টেশন ক্লিক করা হয় তাহলে দেখতে পাবো বর্তমান পেজে পোর্ট্রেট মোড আছে। আমরা যদি ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করি তাহলে পেজ আড়াআড়ি হয়ে যাবে। সাধারণত পোর্ট্রেট মোডে আমরা কাজ করে থাকি। এখন আমরা সাইজ সম্পর্কে জানব। সাইজে ক্লিক করার পর সাধারণত পেজ সাইজ দেখতে পাবো। এখানে ট্যাবলেট হচ্ছে পেজের সবচেয়ে বড় সাইজ। লিগ্যালে ক্লিক করার পর পেজ সাইজ লম্বা হয়ে যাবে। এক্সিকিউটিভে ক্লিক করলে তাহলে পেজ সাইজ আরও ছোট হবে। আমাদের ফর্মাল সাইজ হচ্ছে A4 সাইজ। আমরা চাইলে মাউস দিয়ে ড্র্যাগ করে ম্যানুয়ালিভাবে মার্জিন পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে সাইজ যে কোনো হতে পারে। এখন কলাম নিয়ে আলোচনা করব। পেজ লেআউট থেকে কলাম ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কলাম অপশন দেখতে পারবো। সাধারণতভাবে এখন কলাম হচ্ছে 1। কলাম 2 অপশনে ক্লিক করলে তাহলে প্যারাগ্রাফ 2 অংশে ভাগ হয়ে যাবে। কলাম 3 অপশনে ক্লিক করলে প্যারাগ্রাফ 3 অংশে ভাগ হয়ে যাবে।
আবার যদি লেফট অপশনে ক্লিক করা হয় তাহলে প্যারাগ্রাফ 2 অংশে বা কলামে ভাগ হয়ে যাবে। সাধারণত সংবাদপত্রের জন্য এটি ব্যবহার করা হয়। এখন আমরা চাইলে কলাম কাস্টমাইজ সাইজে করে নিতে পারবো। কাস্টমাইজ কলাম 3টা দিলাম। কলামের মাঝে দাগ হওয়ার জন্য লাইন বিটুইন অপশন অন করে দিলাম। এখন উইডথ এবং স্পেসিং আমাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবো। আমরা কি প্রথম পেজে নাকি সকল পেজে কলাম করব তা নির্ধারণ করে দেওয়া যাবে। এখন আমরা কলামের লাইন মুছে ফেলে নতুন কলাম যুক্ত করব। আমরা প্রথমে ন্যায় করার জন্য 1 কলামে ক্লিক করে প্রথমে ন্যায় হয়ে যাবে। এখন আমরা দেখব পেজ ব্রেক সম্পর্কে। আমরা প্যারার পর ব্রেক দিতে চাইলে ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে সিলেক্ট করার পর প্যারার নিচে ব্ল্যাঙ্ক পেজ যুক্ত হয়ে যাবে। আবার যদি চাই ব্ল্যাঙ্ক পেজ থাকবে না, সিলেক্ট করার পর বাকি অংশ অন্য পেজে শিফট হয়ে যাবে। তাহলে পেজ লেআউটে ব্রেক ক্লিক করে প্যারার পরের অংশ অটোভাবে নতুন পেজে নিয়ে নেবে। ব্রেক সেকশনে বিভিন্ন ধরনের অপশন আছে যা ব্যবহার করা যাবে। ব্রেক বাদ দেওয়ার জন্য প্যারার নিচে ডিলিট ক্লিক করলে ব্রেক বাদ হয়ে যাবে। একটা পেজের লেআউট লাইন নাম্বার কিভাবে নেয় তা দেখব। এখন আমাদের প্যারাগ্রাফটি সিলেক্ট করব এবং কপি করব। এখন ইনসার্টে গিয়ে খালি পেজ নিব এবং কপি করা প্যারাগ্রাফ পেস্ট করব। এভাবে অনেকগুলো খালি পেজ নিয়ে প্যারাগ্রাফ পেস্ট করে পেজ সংখ্যা বাড়ানো যাবে। এখন আমরা পেজ লেআউটে দিয়ে লাইন নাম্বার দেওয়া শিখব। শুরুতে লাইন নাম্বার দেওয়ার আগে দেখে নিব ডিফারেন্ট অড এবং ইভেন যেন অন না করা থাকে। এটি যদি অন করা থাকে তাহলে একই লাইনের প্রতি পেজে অটো হয়ে চলে আসবে। লাইন নাম্বার দেওয়ার জন্য লাইন নাম্বার সেকশনে কন্টিনিউয়াস ক্লিক করলে প্যারাগ্রাফের অটো লাইন নাম্বারিং হয়ে যাবে। প্যারাগ্রাফের মাঝখানে যে খালি জায়গা আছে অটো নাম্বারিং এর ক্ষেত্রেও তা নাম্বারিং হয়ে যাবে। যদি খালি জায়গা ডিলিট করে দেওয়া হয় তাহলে নাম্বারিং হবে না। প্যারাগ্রাফে মোট কতগুলো লাইন আছে তা কন্টিনিউয়াসভাবে দেখতে পারবো। এখন যদি পেজ ভিত্তিক কতগুলো লাইন আছে তা দেখতে চাই তাহলে রিস্টার্ট ইচ পেজ ক্লিক করলে পেজে মোট কতটি লাইন আছে তা দেখা যাবে। পরের অপশন রিস্টার্ট ইচ সেকশন ক্লিক করলে দেখা যাবে কন্টিনিউয়াস এবং রিস্টার্ট ইচ সেকশনে অপশনের কাজ দেখতে একই। সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ ক্লিক করলে মাউস পয়েন্টে যে প্যারায় থাকবে ওই প্যারায় বাদ দিয়ে নাম্বারিং হতে থাকবে। অর্থাৎ মাউস পয়েন্টে থাকা প্যারাটি নাম্বারিং হবে না, তাছাড়া বাকিগুলো নাম্বারিং হবে।
এখন আমরা চাইলে ম্যানুয়ালিভাবে কাজটা করতে পারি। তার জন্য লাইন নাম্বারিং অপশনস ক্লিক করলে একটি অপশন আসবে, যেখান থেকে আমরা ম্যানুয়ালিভাবে সেকশন স্টার্ট কত থেকে হবে, হেডার অ্যান্ড ফুটার কি হবে তা নির্ধারণ করে দিতে পারবো। তারপর লাইন নাম্বার ক্লিক করলে ছোট আরেকটি অপশন আসবে, যেখানে স্টার্ট অ্যাট, অর্থাৎ কোন সংখ্যা থেকে শুরু হবে। তারপর আছে কাউন্ট বাই, অর্থাৎ কয় ঘর পরপর কাউন্ট হবে তা নির্ধারণ করে দিয়ে কন্টিনিউয়াস সিলেক্ট করে ওকে করলে ম্যানুয়ালভাবে দেওয়া অনুসারে নাম্বারিং হতে থাকবে। যেমন আমাদের 3 থেকে কাউন্ট হচ্ছে, কারণ কাউন্ট বাইতে আমরা 3 করে দিয়েছি। এখন আমরা নান অপশনে ক্লিক করলে সবকিছু নান হয়ে যাবে। পেজ লেআউটে আরও কিছু টুলস রয়েছে যা পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আমরা আলোচনা করব কিভাবে ডকুমেন্ট প্রিন্ট করতে হয়। ম্যানুয়ালি যে বারগুলো রয়েছে তার মধ্যে আমরা প্রিন্টিং অপশন দেখব। এখন পেজ লেআউটে ক্লিক করব এবং র্যান্ডমলি একটি প্যারাগ্রাফ নেব। তার জন্য ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট অন 4 9 ব্র্যাকেট অফ লিখব। এখন র্যান্ডম প্যারাগ্রাফ নেওয়ার পর পেজে মার্জিন, ওরিয়েন্টেশন, প্রিন্ট সাইজ কি হবে, কলাম কয়টা হবে তা ম্যানুয়ালি দিতে পারবো। আবার চাইলে এনভেলপস আকারেও প্রিন্ট দেওয়া যাবে। তার জন্য মেইলিংস থেকে এনভেলপস ক্লিক করলে এই অপশন আসবে, যেখানে এনভেলপস কীরকম হবে তা দেওয়া থাকবে। এখন আমরা ডকুমেন্ট প্রিন্ট করব। তার জন্য আমাদের প্রথম ফাইল বারে ক্লিক করতে হবে এবং বিভিন্ন অপশন থেকে প্রিন্ট অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের ডকুমেন্ট শো করবে এবং যদি প্রিন্ট আইকনে ক্লিক করি তাহলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমাদের প্রিন্টার সংযুক্ত নেই, সেহেতু প্রিন্টার সংযুক্ত করতে বলা হয়েছে। এখন আমাদের ডকুমেন্ট কয়টা কপি করতে হবে তা সিলেক্ট করে দিতে হবে। কপির সংখ্যা ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে। আমরা কপির সংখ্যা 10টি দিলাম। এখন প্রিন্ট কি ধরনের হবে তা সিলেক্ট করে দিতে হবে। প্রিন্ট কি পিডিএফ আকারে হবে নাকি ফ্যাক্স আকারে হবে তা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের প্রিন্টার সংযুক্ত নেই, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ শো করছে। এখন আমরা সবগুলো পেজ প্রিন্ট দিতে চাই নাকি ম্যানুয়ালি নির্দিষ্ট করে কয়েকটি পেজ প্রিন্ট দিতে চাই তা সিলেক্ট করে দিতে হবে। আবার আমরা শুধুমাত্র একটি পেজ প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করে দিলে মাউস পয়েন্ট যে পেজে থাকবে তা প্রিন্ট হবে।
তারপর প্রিন্ট এক পৃষ্ঠা হবে নাকি উভয় পৃষ্ঠা হবে তা সিলেক্ট করার জন্য প্রিন্ট ওয়ান সাইডেড ক্লিক করে নির্ধারণ করে দিতে হবে। এরপর আমাদের ডকুমেন্ট পেজ ভিত্তিতে কয়েকটি সেট আকারে বের হবে তা সিলেক্ট করার জন্য কোলেটেড অপশন ব্যবহার করা হয়। এখন পেজ প্রিন্ট কী আকারে প্রিন্ট করতে হবে তা সিলেক্ট করার জন্য ওরিয়েন্টেশন অপশন। স্বাভাবিকভাবে প্রিন্ট করার জন্য পোর্ট্রেট ওরিয়েন্টেশন এবং পার্শ্বে বড় আকারে প্রিন্ট করার জন্য ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে পেজ সাইজ। এর আগে আমরা দেখেছি পেজ সাইজ কী রকম হয়ে থাকে। বড় সাইজের জন্য ট্যাবলয়েড, মাঝারি সাইজের জন্য A4 সাইজ এবং ছোট সাইজের জন্য লেটার ব্যবহার করা হয়ে থাকে। এখন হচ্ছে পেজে মার্জিন আকার কেমন থাকবে। যদি আমরা পেজ মার্জিনে কম স্পেস নিতে চাই তাহলে ন্যারো অপশন, মাঝারি নিতে চাইলে ওয়াইড অপশন। সাধারণত আমরা নর্মাল মার্জিন নিয়ে থাকি। এরপর প্রতিটি পেজে আপনি কয় কপি প্রিন্ট দিতে চান তা সিলেক্ট করতে হবে। যেমন যদি 8 সিলেক্ট করা হয় তাহলে প্রত্যেক পেজে 8টি করে প্রিন্ট দিতে হবে। সাধারণত একটি সিলেক্ট করা হয়ে থাকে। সর্বশেষ হচ্ছে পেজ সেটআপ। আমরা আগেই দেখেছি পেজ সেটআপ কিভাবে করে নিতে হয় এবং কি কি সিলেক্ট করতে হয়। লাইন নাম্বারিং হবে কিনা তা সিলেক্ট করে দেওয়া যায়। নাম্বারিং হলে বা কত থেকে নাম্বারিং শুরু হবে, কাউন্ট কত থেকে হবে ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে। পেপার সাইজও ম্যানুয়ালভাবে দেওয়া যায়, সাইজ ছোট বড় করা যায়। মার্জিনও ম্যানুয়ালভাবে দেওয়া যায়, ওরিয়েন্টেশনও দেওয়া যাবে। এখন আমরা যা যা সিলেক্ট করছি তা প্রিন্ট ডকুমেন্ট শো করবে। এখন যদি প্রিন্ট আইকনে ক্লিক করা হয় তাহলে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের প্রিন্টার যুক্ত নাই সেহেতু ডকুমেন্ট PDF আকারে সেভ হয়ে যাবে। তাহলে এই ক্লাসে শিখলাম কিভাবে পেজে লেআউট অ্যাড করতে হয় এবং ডকুমেন্ট কিভাবে প্রিন্ট দিতে হয়, যা আপনারা ব্যবহার করে পছন্দ অনুযায়ী ডকুমেন্ট লেআউট নিতে পারবেন এবং প্রয়োজন অনুসারে প্রিন্ট করতে পারবেন।